অ্যামালগাম তো কমন সবার সাথে আছে, এটা হচ্ছে কমন প্লাস গারো HCl। তোমাদের বইতে শুধু কি আছে জিঙ্ক অ্যামালগাম প্লাস গারো HCl এইটুকুই আছে। এইটুকুর একটা নাম আছে, কে বলতে পারবো? ক্লিমেনশন বিজারক। কি নাম হলো? ক্লিমেনশন বিজারক। আচ্ছা, ক্লিমেনশন বিজারক যদি আমরা পড়তে থাকি তাহলে হচ্ছে এটা হলো তীব্র, মানে শক্তি বেশি। তীব্র মানে কি? আচ্ছা, আগে দেখবা যে যদি আমরা এখানে CHO দেই, এখানে যদি আমরা X দেই বিজারক যে কোনো একটা, তার মানে এটা হবে একবার অক্সিজেনকে লাথি দিয়ে ফেলায় দিবে, কারণ শক্তি বেশি। অক্সিজেন রাখবেই না, আগেটা কিন্তু অক্সিজেন ছিল, এটা সরে গেছিল। এখানে কি অক্সিজেন নাই, কারণ তীব্র বিজারক, তার মানে হচ্ছে মিথিলিন মূলক। ঠিক আছে, CH2। তাহলে আমি তোমাদের এখন বিক্রিয়া দেবো, তোমাদের পারা উচিত, কারণ তোমরা অলরেডি হুসাইন হার্বাল ল শিখেছো, এখন আর অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম গারো HCl। আচ্ছা, কাল গত পরশু দিন একটা ক্লাস নিয়েছি বুঝছিস, মানে আমি ক্লাসে যা যা বলছি এক ছেলে সবগুলো শব্দই লেখছে। আজকের ক্লাসে নতুন শব্দ শেখা। কি কি শব্দ শিখলাম বুঝতে পারছিস? বলো তো, আমি ক্লাসে আজকে কি কি শব্দ ব্যবহার করেছি? হার্বাল ল বলেছি, সেদিন তালগাছ বলেছি, তারপরে আমি তোমাদেরকে কি বলেছি? হ্যালোজেন। কি বলেছি বুঝতে পারছো? আর ম্যানিস মডেলের বাংলা কি বলেছি? তাহলে এটা করো, দেখো উৎপাদ বের করো, কুইক করো। তোমরা আমাকে কখনো স্যার বলো না। হ্যাঁ, রাজশাহীতে ক্লাস নিতে গেছি, যা বলে স্যারকে বলে সার, সারের কি হবে? সার। আমরা ভাইয়া বলো, ভাইয়া বলো জি সার, জি সার। তোমার এটা আসলে প্রতিবন্ধী হয়েছে। দেখো, CH4 পরিবর্তে CH3 হবে, ডাবল হলো কেন? টুইন হয়েছে, টুইন। আচ্ছা, টুইন করাটা যাবে না। আমাদের বলতে হবে তুই যেভাবে গোল চিহ্ন দিয়ে বেঞ্জিন লিখছিস, এটা যদি কেউ দেখে তোকেও পিটাবে, আমারও পিটাবে। ঠিক আছে, আশা করি সকলে পেরেছো। হ্যাঁ, আমরা একটু বোর্ডে দেখাই। এই দেখো, বলো, এই বলো, CH4 পরিবর্তে কি লিখবো? CH3। আবার বলো, এটা কি লিখবো? এটা কি আমরা লিখবো? ঢাকা বিশ্ববিদ্যালয় 2005-06 সালে আসছে, 2010-12 সালে। আচ্ছা, চলো আমরা ফিরে আসি আমাদের কক্ষপথে। আমরা ছিলাম 1 নাম্বার মৃদু, আর 2 নাম্বার কি? আচ্ছা, মৃদু দুটো বিক্রিয়া আমি বাদ রেখে আসছি। আমরা 1 আর 2 পড়াইছি, 3 নাম্বারের মান দিয়ে রাখো। 1 নাম্বারের আন্ডারে দুটো বিক্রিয়া আমি বাদ রেখে আসছি। 1 নাম্বারের আন্ডারে আর কিছু ছিল আমি বলছিস। দেখো, যদি CN থাকে, বলো CN মানে কি? সায়ানাইড। এর বাংলা কি বলো? নাইট্রাইট। কি বলো? নাইট্রাইট। যদি CN থাকে তাহলে CH2NH2 হবে। কি হবে বলো? যেমন তুমি লক্ষ্য করো, CH3 CN দিলাম আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ধরো সমস্যা নাই, আমি বলে দিলাম। আচ্ছা, এটা হলো 2 নাম্বার। 4 নাম্বার বলো, NC মানে কি? NC মানে হচ্ছে আইসোসায়ানাইড। NC মানে কি? NC ফেন্সিল, NC নাকি?
আচ্ছা এটা আইসোনাইট্রাইট यस দেখো আমরা যদি এই জায়গায় CH3 আমরা যদি NC দেই তাহলে এখানে কি হবে ধরো আমরা আছে নিকেল অবলিক হাইড্রোজেন দিলাম তাহলে NC বলতে কি হবে লিখবা এবার দক্ষিণবঙ্গ থেকে যে পরিমাণ স্টুডেন্ট চান্স পাবে ইতিহাস সৃষ্টি করতে হবে কারণ হচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে অফলাইন ক্লাস হয়েছে দক্ষিণবঙ্গ মানে সেটাই তো বলছি টুকটাক যারা ভালো ভালো টিচার বড় বড় টিচার এরা অফলাইনে আসে দেখা হবে আমি স্যার বলি না আমি স্যার বলতে সারি বলতে বলছি ভাইয়া বলবো ভাইয়া জি ভাই ভাইয়া বলতে যে আমাকে ডাক দিও না ওগো আচ্ছা আমরা এখানে CN এর পরিবর্তে কি লিখবো CH2 আর NH2 দেখো CH2 NH2 এইটা ক্লাস শেষে কিন্তু তোমাদের আজকে ইনস্ট্যান্ট একটা পরীক্ষা হবে আমি লিখে নেব মাশাআল্লাহ এই খাতা দেখে দেব পরীক্ষা এটা হলো ওপেন খাতা एग्जाम হচ্ছে এই কালি শেষ হয়ে গেছে মেয়েদের কাছে লিপস্টিক আছে আমরা কাছে হ্যাঁ এখানে এনসি ম্যানেজ মডেল এডিট করা আছে মেডিকেল কোশ্চেন করে বসে ক্লাস নিতে গেছি কইছে যে এটা লাল কালি এটা সবুজ কালিতে দাগাও দেখি লাল কালি আনে না লিপস্টিক বের করে দাও সেটা অনেক দেখছি একটা না অনেক দেখছি লাল সবুজে বাংলাদেশ লাল নীল কালি যেভাবে রেকর্ড করতেছিস আমার এই শব্দগুলো ভাইরাল করিস একটু বিনোদন দিতে যায় যদি ধরা খেয়ে যায় তাহলে তো সমস্যা আচ্ছা এত বাচ্চা রেখো না বেলা নিয়ে যাবে এটা ধর হচ্ছে লিপস্টিক আর এটা কাজলের যে দাম তার চেয়ে এটার দাম একটু বেশি এক্স্যাক্টলি তোমরা ইয়ে করো তোমরা এটাকে করার চেষ্টা করো না ঠিক আছে দাম অবশ্যই চলো আমরা এবার ছিলাম কোথায় 1 নাম্বার 2 নাম্বার গেছে নাম্বার 3 সূত্র নাম্বার 3 দেখো সিরিয়াল দিয়ে দেখতেছি সূত্র নাম্বার 3 তে আমরা আসবো হচ্ছে CONH2 একটু বড় সূত্র লিখলাম CONH2 তোমাদের কাছে প্রশ্ন করি বলো তো হাফ প্যান্ট বড় না ফুল প্যান্ট বড় হ্যাঁ কনফিউজড অবশ্যই আমরা জানি যে হাফ প্যান্ট ফুল প্যান্টের অর্ধেক তাই না বলো কিন্তু এর ব্যতিক্রম হতে পারে প্রশ্ন হচ্ছে যে আসলে কে পরিধান করেছে সেটা তার উপর ডিপেন্ড করে আদম আলাইহিস সালাম 60 ফিট লম্বা ছিল তাহলে ওনার হাফ প্যান্ট আর তার ফুল প্যান্ট হবে ফুল প্যান্ট জামা কাপড় ভাই শব্দটি যখন আমরা হাফ ব্যবহার করব তখন মনে রাখবা হাফ মানে অর্ধেক হাফ মানে কি অর্ধেক হাফ প্যান্ট বিক্রিয়া মানে হলো হফম্যান বিক্রিয়া কি বিক্রিয়া নাম শুনেছিস মনে রাখবি হফম্যান মানে হচ্ছে অর্ধেক হফম্যান মানে কি হাফ প্যান্ট বুঝতে পারছিস এই আমরা এটাকে দুই ভাগ করে দিব এই কি করে দেব এখন আমি একে বাদ দিব না একে বাদ দিব কেন কাকে বাদ দিব বলো আমরা অবশ্যই একে বাদ দিব কেন কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ধাতব আমাদের রক্তে হিমোগ্লোবিনের সাথে সে কি জটিল যৌগ তৈরি করে রক্তের ব্লক তৈরি করে আমাদের হচ্ছে মানুষ মারা যায় বুঝতে পারছিস কে খারাপ একে রাখার কোনো দরকার আছে বা ঠিক আছে এরপরে এখানে আমরা কি দিব কি দিলে ঘটনা ঘটবে যদি আমরা ব্রোমিন খাদ দেই কি দেই বলো ব্রোমিন খাদ আচ্ছা আমি এখানে যদি নিরোধক ব্যবহার করি নিরোধকের কাজ কি কেউ বলতে পারো পানি यस পানিকে সরিয়ে দেওয়া সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি নিরোধক
ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা নিরোধক, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে নিরোধক। বুঝতে পারছো? এদের কাজ হচ্ছে পানিকে বের করে দেওয়া। বলো তো পানির সঙ্গে কি H2, তার মানে H2 যদি চলে যায় তাহলে কি থাকবে? বলো CN থাকবে। বলো কি থাকবে? CN। দ্যাট মিন্স আমার কাজ হচ্ছে যদি এগুলো থাকে তাহলে পানি বের করে দেব। রসায়ন বিজ্ঞানে পানির খুব গুরুত্ব আছে। বুঝতে পারছো? পানির গুরুত্ব অত্যাধিক বেশি। কখনো নল থেকে জল আসে, কখনো জল থেকে নল আসে। নল মানে অ্যালকোহল, নল মানে কি? তাহলে অ্যালকোহল আর জল একই জিনিস। যেখানে দেখিবে জল সেখানে কি অ্যালকোহল। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, বাঁচতে হলে বুঝতে হবে। বাঁচতে হলে কি বুঝতে হবে, জানলে কোনো লাভ নাই। বাঁচতে হলে বুঝতে হবে। চলো আমরা এখন অনেকগুলো প্র্যাকটিস করব। বলো প্র্যাকটিস ম্যাক্সিমাম কি পারফেক্ট। আচ্ছা, চলো আমরা এখন এখানে দেখব যে হচ্ছে এই কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 সালের প্রশ্ন CO NS2। এখানে ছিল হচ্ছে তোমার হলো P2O5। কি ছিল বলো? আচ্ছা, এখানে এই কোশ্চেনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের প্রশ্ন। এখানে ছিল CO NS2, এখানে আসছে হচ্ছে ব্রমিন ক্ষার। কি আসছে? ব্রমিন ক্ষার। এখন আমাদের কাজ হচ্ছে উপরে সূত্র দেখে দেখে উৎপাদ বের করা। উৎপাদ মানে কি বলছি? আচ্ছা, বেসিক ভাবে তুমি আমারও সার শুনে খুব খারাপ। এই বল প্রথমটা কি হবে? এই পানি চলে যাবে, তাহলে কি থাকলো? CH3 CN। পরে পরটা হচ্ছে বেনজিন বন্ড CO চলে যাবে, কি হবে? NH। আছে ওকে। আচ্ছা, চলো আমরা নেক্সট কয় নাম্বার গেল এটা? বুঝো নাই? বুঝে না সে বুঝে না। এই ব্রোমিন ক্ষার যদি থাকে তাহলে CO চলে যাবে। কি চলে যাবে? CO চলে গেলে কি থাকবে? NH2। আমি বলছিলাম কেন চলে যাবে, কারণ CO খারাপ। CO কি খারাপে রাখা দরকার নাই। ঠিক আছে, নিচে থেকে এখান থেকে কি চলে যাবে? কই গেল? এই যে এগুলো নিরোধক, এগুলো হচ্ছে পানি বের করা। কি করা? পানি বের। পানির সঙ্গে কি? তাহলে এই যে H2O চলে গেলে কি থাকে? CN। যখন এদেরকে বাবা পানি বের করে দিবা, বুঝতে পারছো? আচ্ছা, আর যখন একে বাবা তখন CO কে বাদ দিয়ে দিবা। এগুলো হচ্ছে অল্টারনেটিভ প্রসেস। বিক্রিয়া শিকার অল্টারনেটিভ প্রসেস। এবার আসো সূত্র নাম্বার কত? 4 নম্বর সূত্রটি এটা আবিষ্কার করা হয়েছিল 1971 সালে। যখন 1971 সালে যখন আমি আমার স্ত্রীর সাথে আড্ডা দিচ্ছিলাম, বাঘ বেরিয়ে এসে আমাদেরকে শিখিয়ে গেছে যে এভাবে আড্ডা দেওয়া ভালো না। এরপরে বাঘ বাহিনী এসে আমার ইলেকট্রনটা নিয়ে গেছে আর সূত্রগুলো দিয়ে গেছে। তোদের দেখে বোঝা গেল, দেখছিস মানুষের বউ চলে গেলে মানুষ নিশ্চিত খুশি হয় না। আমরা তার সাথে ভাগ্যবানী বলতে পারি। কি বলো? কত বড় খারাপ দেখছিস, ডিভোর্স দিয়ে চলে গেছে, কালকে সে বলতেছে যে তার সাথে নিয়মিত কথা হয়। চিন্তা করছিস মিথিলার সাথে আমার নিয়মিত কথা হয়। ও
তুমি তাসমানের জেনারেলকে ধ্বংস করলা একজনের বিয়ে হয়ে চলে গেছে আর একজন স্ত্রীর সাথে বন্ধ করা একটা জেনারেল তার মানে বুঝতে পারছিস এই পৃথিবীতে জেন্ডারমেন্টের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম এটা হলো আপেক্ষিক সূত্র এখন এখন তো সব হারমোন হবে বলা সিএনএ পরিবর্তে কি লিখব ভালো আমরা এখানে কি লিখব এটা হলো হাসাহাসি করে লাভ নাই পরীক্ষা নিব পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে পুরস্কার বিতরণ করব ঠিক আছে এবং পুরস্কার হিসেবে থাকবে আগামী ঈদে দুম্বার মাংস শোন পড়াশোনা করতে হবে কোনো বিকল্প নাই পড়াশোনা হচ্ছে এই তিনটা জিনিস থাকলে একটা মানুষ খুব সহজেই তার এই বিশাল সংগ্রামে জয়ী হতে পারে কোন তিনটা জিনিস এক নাম্বার হচ্ছে সে প্ল্যাটফর্ম সে কোন প্ল্যাটফর্মে আছে মনে রাখবা তোমার আমার ফোনে কল করলে সর্বোচ্চ দেশের প্রধানমন্ত্রী কল করতে পারে ডক্টর ইউনিসে হিলারি ক্লিন্টন ফোন করে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কল করে সো তোমার বুঝতে হবে যে তার পাওয়ার কত দূর তাই না তাহলে প্ল্যাটফর্মটা কি জন্য হয়েছে কারণ সে ওই ধরনের হাই লেভেলের সাথে মিশেছে তার মানে হচ্ছে প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার একটা এক্সপেরিয়েন্স পার্সনের সাথে মেশা এটা আলহামদুলিল্লাহ তোমরা পেয়েছো আলিফ ভাই এখানে করছো নাম্বার 2 হচ্ছে এই প্ল্যাটফর্মের সাথে তোমার একটা কন্টেন্ট লাগবে কন্টেন্টটা কি সেটা হচ্ছে কি পড়বা সে বলবে কিভাবে পড়বা তুমি করবা কি করবা এবং কি করতে যায় তুমি কিছু কিছু জিনিস তুমি কিন্তু প্রবলেম হবে তোমার প্রবলেমটা কি যেমন তুমি ধরো ক্লাসে সবগুলো লিখতে পারবো না সব তুলতে পারবো না অনেক বেশি ভাষায় বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে সেজন্য তোমার একজন বিশ্বস্ত সঙ্গী দরকার যাতে আমরা কি গাইড বই পড়ি কি বলি এমন অনেক স্টুডেন্ট পাবা না যে সে গাইড বই পড়ে নাই কিন্তু যখন চান্স পেয়ে যায় তখন শুধু মেন বইয়ের কথা বলে ডিরেক্টলি দাঁড়াবে সেটা ফার্স্ট হলো উনি ফার্স্ট ইয়ারে সে কেমিস্ট্রি ক্লাস বই কমপ্লিট করছে আর সেটা সেকেন্ড ইয়ারে আসলে আমাদের কথা হয়েছে তার মানে কি সে কিন্তু পড়েছে কিন্তু যখন বক্তব্যে কোথাও কি সে গাইড বইয়ের কথা বলেছে গাইড বই নোট বই নিষিদ্ধ পড়া যাবে না তোরা কি ইন্টারে পড়িস নাই পড়েছিস তো আমি যখন প্রথম কেমিস্ট্রি ক্লাস বইটা লিখি তখন বাজারে কোনো বই ছিল না তখন প্রশ্ন সলভ একটা দুর্লভ ব্যাপার ছিল আমরা ফার্মগেট থেকে এই প্রশ্ন কিনে নিতাম ফটোকপি কোনো উত্তর নাই শুধু প্রশ্ন ফটোকপি ও কি করছে এই জমাইতে প্রতি বছর জমাইতে একটা প্রশ্ন ব্যাংক বানায় ফেলছে ওইটি আমরা হচ্ছে করতাম উত্তর নাই একটা কত অনার্স লেভেলে বই থেকে প্রশ্ন আসছে তোমাদেরকে যদি বলি বন্ড অর্ডার বা বন্ধনীক্রম অ্যানোর বন্ধনীক্রম কত এটা কিন্তু দাবিতে দুইবার আসছে একটা অ্যানো আসছে একটা সিও আসছে তোমরা কি ইন্টারমিডিয়েট কোথাও বন্ধনীক্রম বা বন্ড অর্ডার করেছো বন্ডিং অ্যান্টি বন্ডিং কিছু ছিল কিন্তু এটা কোথা থেকে আসলো এই যে প্রশ্ন সলভ করাটা এইজন্য একটা কমন সোর্স যেটাই পড়ো একটা কমন সোর্স পড়তে পারো যেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি প্লাস বা এরকম যদি আরো কোয়ালিটি সম্বন্ধে বই থাকে সেটা নিবা যে আমি সূত্রগুলো লিখেছি দেখবা কেমিস্ট্রি ক্লাসের শুরুতেই সূত্রগুলো আছে 15টা সূত্র আছে কেমিস্ট্রি ক্লাসের শুরুতে একটা বড় চার্ট আছে বই আছে না ওই চার্টটা দেখলে তুমি কিচ্ছু বুঝবা না অনেক স্টুডেন্ট আমাকে বলে ভাই আপনি চার্টটা যে বানাইছেন ফাটাফাটি একটা চার্ট আমি জিজ্ঞেস করি কিছু বুঝছো জি না কারণ হচ্ছে ও হলো ওই চার্টটা বুঝতে হলে সূত্র পড়তে হবে আর সূত্র ওই চার্টটা পড়তে হবে সবার আগে সবার শেষে একদম অর্গানিক পড়া শেষ এখন তুমি চার্টের মাধ্যমে রিভিশন দিবা আমি তোমাদের চার্টটা বুঝাই দেবো কথা দিলাম যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা এরকম ম্যাথ কি পড়ো ম্যাথ কোন বই পড়ো অ্যাসপেক্ট ম্যাথ ফিজিক্স কি পড়ো এই অ্যাসপেক্টের উপর আস্থা রাখলা কেন আসলে আমি আগে ক্লাস সিরিজে ছিলাম ক্লাস সিরিজে মালিক ছিলাম
তো আমি মনে হচ্ছিল যে আমরা অনেক আগে আসার পরেও আমাদের প্রতিষ্ঠানটা একটু মানে ঝিমায় যাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু প্ল্যান করেছি যে হচ্ছে আসলে গভর্নমেন্ট জব করবো না, তখন আমি আমার প্রতিষ্ঠানটা দিলাম এবং আরো বেটার কিছু কাজ করা যায়। বাংলাদেশের টপ লেভেলের টিচারগুলো এখানে আমাদের সাথে জড়িত আছে। 22 জন টিচার আছে, তার মধ্যে সব বুয়েট মেডিকেল বি এবং মেডিকেলে যে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজ আছে, দেখবা এই বিগত 5 বছরে ফার্স্ট হয়েছে যারা, তারা বইটা লিখছে। তোমাদের এই এখান থেকে একটা ছেলে ফার্স্ট হয়েছিল, অর্ণব কিন্তু আমাদের বায়োলজি পুরো প্রুফ দেখছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 18 সালে ফার্স্ট হলো, 17 সালে হলো ইউসুফ আমার বায়োলজি এবং ফিজিক্স দুটোতে কাজ করছে। শুভ ফার্স্ট হয়েছে 16 সালে, শুভ হচ্ছে ফিজিক্সের কাজ করছে। আবার কম্বাইনলি সবাই সব বই দেখছে। সো আমি আসলে একদমই লো লেভেল নিয়ে কাজ করি না, হাই লেভেলে কাজ করি। সবচেয়ে এক্সপিরিয়েন্স 15-16 বছর পড়াইছে, সে লেখছে এবং নতুনরা